আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যেটা বলেছে, যেটা করেছে আমার অনুমতি ছাড়া কোনোদিনও করে নাই, সেটাও ওহী আমি আল্লাহ নিজে করাইছি। জোরে বলেন না মারহাবা। তারই ধারাবাহিকতায় কোরআনের এই 114টা সূরা 6600 প্লাস আয়াত আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে কারণ আছে। এখানে আলেম বসা আছে, আপনারা যারা বসে আছেন তারাও জানেন, যারা কোরআন পড়েন, কোরআনের আয়াত এবং সূরাগুলি যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট, তাকে বলে দুনিয়ার জমিনে শানে নজুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমা নাজিলের পেছনে কারণ আছে না নাই? ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে মক্কা থেকে যেদিন মদিনায় চলে যান হিজরত করে, বারবার কাবার দিকে তাকাতে থাকেন আর কাঁদতে থাকেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কি আপনার বাবা মায়ের কথা মনে পড়লো কিনা? আপনি কেমনি করে এমনি করে কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমার বাবা মায়ের কথা মনে পড়ে নাই, আমি আমার কাবাকে, আমার জন্মভূমিকে সব চাইতে বেশি ভালোবাসি। আমার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি, জানি না কখন আবার ফিরব। বারবার কাবার দিকে তাকান আর বলেন, কাবা আমি তোরে বড় ভালোবাসি রে কাবা, কাবা আমি তোরে বড় ভালোবাসি রে কাবা। কাবার প্রতি আল্লাহর নবীর আলাদা একটা মহব্বত ছিল। জোরে বলেন মারহাবা। প্রত্যেকটা ব্যক্তি তার জন্মস্থানকে ভালোবাসে। আপনার ভাঙ্গা ঘরও যদি হয়, খেজুরের পাতার ছাউনিও যদি হয়, আপনি ঢাকা যে একটা আলিশান হোটেলে 3 দিন থাকেন, দেখবেন আপনার দম বন্ধ হয়ে যাবে। কথা কয় না? 3 দিন পরে মনে হবে বাড়ি কেন যায় না রে, বাড়ি কেন যায় না রে। এই গাড়ি ঘোড়ার ভ্যাবো, এই বদ্ধ খাসা, বাড়ি থেকে বের হওয়া যায় না, একটু হাঁটা যায় না। আপনার মনে হবে এই 10 তলা এয়ার কন্ডিশন বাড়ির চাইতে আমার তাল পাতার ছাউনির ঘরটা অনেক আরামের। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে মূল কারণ হলো নারীর টান। কিসের টান? নারীর টান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যান আর বারবার করে তাকান কাবার দিকে। আমার আল্লাহ সেই জিনিসটা ফলো করেছিলেন। কিছুদিন পরেই মদিনাতে যাওয়ার পরে নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে দুনিয়ার জমিনে নামাজ আদায় করেন। বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনে মনে দেখতেছেন নবীর মনটা ভালো নয়। নবীর মনে চায় যেন কাবার দিকে মাথাটা ঘোরায় যদি নামাজ পড়তে পারতো, আমার নবীর বড় ভালো লাগতো। আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাবার দিকে মুখ করে দুনিয়ার জমিনে নামাজ পড়ার পারমিশন যখন দিলেন, ওখানে একটা মসজিদ তৈরি হলো, মসজিদে কেবলাতাইন, যেখানে কেবলা পরিবর্তন হয়েছে। ভালো করে লক্ষ্য করুন। যখন আল্লাহ রাসূল ঘুরে আবার কাবার দিকে মুখ করে দুনিয়ার জমিনে নামাজ পড়া শুরু করলেন, তখন মক্কার কাফেররা যাদেরকে দাওয়াত দিতে গিয়ে তারা মানে নাই, এমনকি রাসূলকে মারধর করে জায়গা থেকে হিজরত করতে বাধ্য করেছে, এরা হাসি বিদ্রুপ ঠাট্টা করতে লাগলো। এখন মুহাম্মদ সবেমাত্র মুখ ঘোরাইছে, কিছুদিন পর আবার ওই ধর্ম ছেড়ে দিয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে মক্কার দিকে কেবলকা তাকাইছে, এখন টাইট আস্তে আস্তে হচ্ছে, দেখিস কিছুদিন পরে এমনি আবার ঘুরে আসবে বাপদাদার ধর্মের দিকে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতে লাগলো। নবী আমার কষ্ট পেলেন কথাটার কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এত কষ্ট আমি করলাম, তারা আমাকে নাড়ি ভুড়ি চাপায় দিয়েছে, তারা আমাকে রক্তাক্ত করেছে, তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, 3টা বছর আমাকে শিয়াবে আবি তালিবে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। এই জাতি তারপরও সংশোধন হলো না, এখন আমাকে নিয়ে আর কি ঠাট্টা বিদ্রুপ করে। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার জমিনে নবী গো, আপনি টেনশন করবেন না। বিপদ মুসিবত কটাক্ষ যখন তারা করতেছে, আপনি দুনিয়ার জমিনে সবর ইখতিয়ার করুন আর আমার কাছে নামাজের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করেন। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সফলতা দেব। আর আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে সবর ইখতিয়ারকারীদের সঙ্গেই কিন্তু আমি আল্লাহ থাকি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও নবী, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, সফলতা আমি দিব। ধৈর্য ধরেন নবী, সফলতা দিব। ভালো করে লক্ষ্য করুন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা
নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতে কারিমাটা নাজিল করলেন পৃথিবীর জমিনের সকল মানুষের জন্য। কারণ মানুষ যখন বিপদে পড়বে, কেউ তাকে আঘাত করবে, কষ্ট দেবে, তখন ধৈর্য ধারণ করবেন, দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ এমন ভাবে সেটার ফল ঘটায় দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাক্ষুষ আমাদেরকে দেখায় দেবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন প্রবীণ আলেম বলেছিলেন, আল্লাহ 1971 সালের কোন কাদিমা বালি আমার গায়ে লাগে নাই, যারা আমাকে নির্যাতন করে দীর্ঘদিন এই জেলের মধ্যে আবদ্ধ করে রাখলো, আমার সন্তান মৃত্যু আমাকে দেখতে দিল না, আমার মা মারা গেল দেখতে দিল না, এই জাতি যারা মিথ্যা মামলা হামলা দিয়ে আমাকে এই কাজটা করেছে, এইটাকে জাতির সামনে তাদেরকে তুমি ল্যাংটা করে দিও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে কিনা? সাক্ষস নিছে। ভালো করে শোনেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। আপনি সাধারণভাবে যত গুনাহ করেন, আল্লাহ তৎক্ষণাৎ ততক্ষণে অ্যাকশন নেন না। একটা নির্দেশ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যখন আপনি কোনো আলেমদেরকে নিয়ে চুলকানি করবেন, আল্লাহ কিন্তু সহ্য করে না। বাস্তব কথা বলছি, রাসূলের হাদিস, বুখারীর বর্ণনা। ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বলছেন, যদি সম্ভব হয় কোন আলিমান, তুমি নিজে আলেম হও। এটা যদি সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। এটাও যদি সম্ভব না হয়, আও মুত্তাবিয়ান, তুমি আলেমকে অনুসরণ করো। এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, অন্তত আলেমকে মন থেকে ভালোবাসো। এটা যদি না পারো, এই সাইটটার কোনোটা যদি না পারো, অন্তত থামে থাকো, কিন্তু 5 নম্বরটা হয় না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো 5 নম্বরটা কি? আল্লাহ রাসূল 5টা আঙ্গুল তুললেন, নাম্বার 5, ওয়াতাকুনুল খামিস। 5 নম্বর হয় না। বলে 5 নম্বর কি? 5 নম্বর হলো, তোমরা দুনিয়ার জমিনে আলেম বিদ্বেষী হয় না, আলেমদের কটু কথা বলো না, আলেমদের ক্রিটিসাইজ করো না, আলেমদের নির্যাতন করো না, আলেমদের ধরে ধরে জেলখানায় দিও না। আলেমদেরকে দুনিয়ার জমিনে যে জাতি, যে কম, যে রাষ্ট্র এইরকম আচরণ করবে, আমি নবী বলে দিলাম, ওই জাতি, ওই কম, ওই রাষ্ট্র ধ্বংস হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা?